আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তরা এই স্কুলটার এই যে বিমান দুর্ঘটনা হলো, যে কোনো কারণে হয়েছে, এখন লাশগুলি ছাত্ররা বের করেছে। তারা বলছে শত শত লাশ হবে, 3টা কক্ষের লাশ। একজনে বলেছে আমরা 50টা লাশ বাইর করছি। এভাবে এভাবে 3টা কক্ষে লাশগুলি পুড়ে বসে রয়েছে। কমাস কম 300-র উপরে হবে। এই লাশগুলি দেন না কেন? সরকারকে বলতে চাই বিনয়ের সহিত, এখন যদি একটা আন্দোলন করে ছাত্ররা, আপনারা কি করবেন? কিভাবে সামাল দিবেন? কিভাবে সামাল দিবেন বলুন? আমি আপনার পক্ষের লোক হয়ে বলি, আপনি কিভাবে সামাল দিবেন? এই লাশগুলি অতি তাড়াতাড়ি এক্ষুনি দিয়ে দেন। ডিএনএ টেস্ট করে সবাই নিয়ে যাবে। আর না হয় কুল পাবেন না। সকল রাজনৈতিক নেতাদেরকে বলবো, সকল ইসলামী রাজনৈতিক নেতাদেরকেও বলবো, সকল শ্রেণীর পেশার লোকদেরকে বলবো, আপনারা সবাই ছাত্রদের পক্ষে থাকবেন। আমার বুক ফেটে কান্না এসে যায়, কেন এই লাশগুলি লুকানো হলো? এই লাশগুলি বের করে দিন। এগুলি তো আমার আপনার সন্তান। আর যদি আপনার সন্তান হতো কি করতেন? এগুলি ঠিক না। যদি লাশগুলি লুকান না দেন, তাহলে কিন্তু ছাত্র জনতা আপনাদেরকে ছেড়ে দিবে না। ছড়া মূল্যে প্রতিশোধ নিয়েই ছাড়বে ছাত্ররা। দেখেননি হাসিনাকে কেমনে নামিয়েছে ছাত্ররা? রক্তের গঙ্গা বইয়ে দিবে ছাত্ররা, বলে নাই কালকে? ঠেলা সামলাবেন। যদি এখনও লাশ না দেন, আজকে দিনের ভিতরে তাড়াতাড়ি লাশগুলি দিয়ে দেন। সবাই, সকল প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি রাজনীতি, যেই কোনো প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসায়, সকল প্রতিষ্ঠানে সবাই দোয়া করা হোক, কোরআন খতম করা হোক। সবাই সবার জন্য দোয়া করবেন। এবং ফিলিস্তিনে, ইরানেও অবস্থা খারাপ, তাদের জন্য দোয়া করবেন। আসলে আমাদের ভাগ্য খারাপ একটাই কারণ, আমাদের আমল নাই। আমরা বেপরদা চলাফেরা করি, নামাজ পড়ি না, কোরআন ধরি না, কোরআন পড়ি না, আলেম ওলামাদেরকে ভালোবাসি না, ইসলামী সরকার প্রতিষ্ঠা করাই না। এজন্যই আমাদের আজ এই পরিণতি। আল্লাহর দোহাই, সবাই সুন্দর হয়ে যায়, ঐক্য গঠন করে একটা সুরাহায় যায়, সকল সুরাহা করা যায়। প্রত্যেকটা জিনিস একটা সমস্যা হলেই আপনারা উলটপালট করে দেন, ছাত্ররাও খেপে যায়, সবাই খেপে যায়। কারণ কি? সকল পক্ষ বসে সুরাহা করা যায়। বিমান বাহিনীকে বলবো, আপনারা যদিও লোকে থাকেন, লাশগুলি দিয়ে দেন। সরকারি লোকদেরকে বলবো, আইন উপদেষ্টাদেরকেও বলবো, আপনারা সবাই এদিকে লক্ষ্য রাখুন, না হয় সামাল দিতে পারবেন না। লাশগুলি দিয়ে দেন তাড়াতাড়ি। কমাস কম 200-300 লাশ হবে। কারণ কি? আপনারা লুকানোর কারণটা কি? ভয় লাগে না? এই সমস্ত বিমান, যেটা 12 বছর আগেই বাদ হয়ে গেছে, হ্যাঁ, ডেট ওভার মাল কেন আপনারা আরও ঢাকার জমিনে চালাবেন? ঢাকার আকাশে কেন চালাবেন? এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, এখানে ঘনবসতি। এখানে আপনারা কেন এটা করবেন? দূরে কোথাও বড় মাঠে যেয়ে করাইতে পারেন না? আরও ডেট ওভার বিমান আপনারা উড়ান, খেসারত দিতেই হবে। তাড়াতাড়ি লাশগুলি দিয়ে দিন। কোথায় নিয়েছেন আপনারাই জানেন। বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, যৌথ বাহিনী, সকল বাহিনী আপনারা জানেন লাশ কোথায়। লাশগুলি দিয়ে দেন, ভালো হবে। প্রধান উপদেষ্টাকে বলবো, ইউনূস স্যার, আপনার কাছ থেকে আমরা এটা আশা করিনি, এই গুমের আশা আমরা করিনি। এই গুমটা না করে তাড়াতাড়ি বের করে দিন লাশগুলি। সবাই কেঁদে কেটে সান্ত্বনা পাবে লাশ হাতে পেয়ে। আর না হয় ছাত্রদেরকে আপনারা সামাল দিতে পারবেন না।
ছাত্ররা রক্তের গঙ্গা বয়ে দিবে। একটাই দাবি তাদের, আমার ভাই বোনের লাশ কোথায়? হ্যাঁ, শোকের উপর শোক। কারণ কি? আপনারা কেন এই লুকাইছেন? সোজা কথা, লাশগুলি দিয়ে দেন। এটা ঠিক করেন নাই। এবং ছাত্রছাত্রী যারা মারা গেছে সকল দলের লোকেরা সবার বাড়ি বাড়ি গিয়ে সান্ত্বনা দেন এবং যতটুকু পারেন একটু হেল্প করুন তাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে বলবো, আপনারা অপেক্ষা করুন 2-1 দিন, দেখুন লাশ দেয় কিনা। আপনারা আন্দোলনে নামবেন না, দেশের ক্ষতি করবেন না। দেশের সম্পদ আমাদের সম্পদ। সংঘাত হানাহানির ভালো নয়। সবাইকে সংযত হয়ে কথা বলবেন আহ্বান করব। সবাই সুন্দরভাবে চলবেন, সবাই সুন্দরভাবে কথা বলবেন, একজন অপরজনকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। তবে সরকারকে আবার বলবো, ধৈর্যের বাঁধ যদি হারিয়ে যায় আপনি সামাল দিতে পারবেন না। তাড়াতাড়ি লাশগুলি দিয়ে দিন। সবাই সবার পক্ষে থাকুন, কেউর ক্ষতি কেউ করার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নগণ্য ব্যক্তি, ছোট মানুষ, আপনাদেরকে বলি, আপনারা উচ্চশিক্ষিত, আরও ভালো বুঝেন। আপনারা কি করবেন, আপনাদের সিদ্ধান্ত আপনারাই করুন।